আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ নিয়ে তারপর হলুদ মরিচ মশলা তারপর লবণ আদরক পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা সব দিয়ে কি দেখতে থাকুন। কি আলু দিয়ে খোয়া তো চিনেন সবাই, কুরবানির মাংস, ওগুলো ভাজা করব। এটা টেস্টই আলাদা। একবার সকলেই খেয়ে দেখবেন কেমনটা লাগে। তাহলে সকলে আমার ভিডিওটা দেখতেই থাকুন। প্রথমে আমি তেল পরিমাণ মতো গরম করে নিছি, এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা করব হালকা, একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচটুকু। এরপর ভালো করে কষিয়ে নিছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো বাটাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে করে রান্না করলে বা গরুর মাংসকে ভুনা করে রাখছি আমি, ওইটা আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। কম বেশি তো সবাই জানেন, এভাবেই আমরা চিরগঞ্জের মানুষরা তৈরি করি, খায়, অনেক টেস্ট হয়। তো সকলে এইভাবে একটু ট্রাই করবেন, অনেক মজাদার একটা রেসিপি। এরপর আমি হলুদ মরিচের গুঁড়া মশলার গুঁড়া সব উপকরণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ভালো করে একটু কষাই নিব। এরপর ভালো করে আমি একটু কষিয়ে নিছি। কষানোর মধ্যে আসলে রান্নার মজাটা অনেক বেশি হয়, যত কষানো যাবে তত রান্নার মজা হবে। এরপর আমি একটু করে পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষাবো। কষাইয়ে যতক্ষণ তেলটা উপরে ভেসে না ওঠে ততক্ষণ ধরে আমি কষাইতে থাকবো। আসলে আমি মাঝে মধ্যে আমাদের চিটাগঞ্জের আঞ্চলিক ভাষায় ভয়েস দিই, ভালো লাগে সেজন্য দিই। কেউ না বুঝলে কিছু করার নেই, কিন্তু আমার ভালো লাগে তাই দিই। এবার তো দিলাম, ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় কোয়াব বলি, আর হয়তো এমনি তো সবাই ভুনা মাংস বলে। এখন জানি না যে যার ভাষায় যেটা বলে সেটা আমি ভালো করে অনেকক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিব। কষানোর পর আমি 5 মিনিট পর চলে আসলাম, আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে ভাজবো, ভালো করে ভেজে নিব আলুগুলো মাংসের মিশ্রণের সাথে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আলুগুলো রাখবো। এভাবে একবার ট্রাই করবেন, অনেক টেস্ট এই খাবারটা, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কম বেশি তো সবাই জানেন এই রেসিপিটা, তারপর আমি শেয়ার করলাম, ভালো লাগলো। এই আমার প্রায় হয়ে এসছে আমার ভাজি রান্নাটা। আমার রান্নাটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।